আজকের লেসনে আমরা দেখব যে ই-কমার্স যে ওয়েবসাইটটি আমরা তৈরি করেছি সেই ওয়েবসাইটটির যে ফুটার, এই ফুটারটিকে কিভাবে নিজেদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারি সেটা আমরা আজকে দেখব। তো ফুটার তৈরি করার জন্য টেমপ্লেটস, এরপরে থিম বিল্ডার এই অপশনসটি সিলেক্ট করে নিতে হবে। এরপরে এখান থেকে এসে ফুটার যে অপশনসটি দেয়া আছে সেটাকে সিলেক্ট করছি। এরপরে এখানে বিভিন্ন ধরনের ফুটার দেয়া আছে, আমরা চাইলে সেগুলোকে ইম্পোর্ট করে নিতে পারি অথবা নিজেদের মতো করে ডিজাইন করতে পারি। সো প্রথমে আমাদের ফুটার কাস্টমাইজেশনের ক্ষেত্রে যে কাজটি করতে হবে, সেটিংসে আসতে হবে। এরপরে এটি একটি টাইটেল দিতে হবে সুন্দর মতো করে, যাতে করে আপনার বুঝতে সুবিধা হয়। দেন এখান থেকে টাইটেল, দেন স্ট্যাটাস, ড্রাফট এটা দেয়া থাক। এরপরে প্রিভিউ সেটিংস যা দেয়া আছে আপাতত তাই থাকবে। এটাকে আমরা পাবলিশ করে অ্যাড কন্ডিশন, দেন এন্টার সাইট, এরপরে সেভ অ্যান্ড ক্লোজ এটি করব। এখন এখানে যে ফুটারটি আসবে সেই ফুটারটিতে আমরা ডিজাইন করব কীরকমভাবে। সো আমরা এখান থেকে যেটা করব, একটু খেয়াল করুন, আমরা এখান থেকে জাস্ট একটা উইজেস নিতেছি। ওপরে কি লেখা আছে এটা খেয়াল করার কোনো প্রয়োজন নেই, আপনার যে ডিজাইন লাগবে আপনি সেটা এখান থেকে করে নিতে পারবেন। তো ধরুন আমরা ফুটারে কি করতে পারি, যে এখানে আমরা লোগো রাখতে চাচ্ছি সাইটের। তো আমরা এখানে এটাকে দুই ভাগে ভাগ করে নিতে পারি। সো এখানে একটা কন্টেইনার রাখছি, দেন এই কন্টেইনারটিকে ডুপ্লিকেট করে এই পাশটিতেও রাখছি। এই কন্টেইনারে ফার্স্টে ধরেন আমি পুরো সেকশানে ক্লিক রেখে স্টাইলে এসে এটি একটি কালার দিতে চাই, ব্যাকগ্রাউন্ড কালার, যাতে করে বুঝতে সুবিধা হয় যে এটা হচ্ছে ফুটার। তো ধরুন আমি এই ধরনের একটা কালার দিলাম এবং এর ওপরে গিয়ে কিছুটা মার্জিন টপ ব্যবহার করছি 50 পিক্সেল। এরপরে এই যে অংশটা, এই অংশের ভেতরে এসে ফার্স্টে সাইটের লোগোটি নিচ্ছি। এরপরে স্টাইলে এসে লোগোর যে উইথ, সেই উইথটাকে একটু ছোট করে দেই। দেন এটিকে লেফট সাইডে করে রাখি এবং এটির নিচে ধরেন আমি ছোট করে একটু ডিটেলস লিখে দিতে চাচ্ছি। সো টেক্সট এডিটর এটিকে নিলাম, নিয়ে জাস্ট এই যে লোগো যেখানে নিয়েছিলাম লোগোর নিচে ড্রপ করলাম। দেন এখানে কোম্পানির যেই ডিটেলস সেটা রাখতে পারবেন। এরপরে রাইট সাইডে আসি, রাইট সাইডে এসে সোশ্যাল যে উইজেটসগুলো আছে সোশ্যাল, সেগুলো আমরা অ্যাড করছি। সো সোশ্যাল আইকনস এটাকে এখানে ড্রপ করছি এবং এখানকার আপনি চাইলে নতুন উইজেটস অ্যাড করে দিতে পারবেন, যে আপনার আর কি সোশ্যাল অ্যাকাউন্ট লাগবে সেটা এখানে অ্যাড করতে পারবেন। অ্যাড আইটেমে গিয়ে এখান থেকে লোগোতে ক্লিক করবেন, দেন এখান থেকে সার্চ করবেন লিঙ্কডইন লিখে। সো লিঙ্কডইন, দেন ইনসার্ট, এবং এখানে যে লিঙ্কডইন চলে আসছে এবং এই লিঙ্কের এখানে গিয়ে আপনার বিজনেসের জন্য লিঙ্কডইনে যেই অ্যাকাউন্টটি তৈরি করা আছে সেই অ্যাকাউন্টের লিঙ্ক এখানে দিয়ে দিতে হবে। ওকে, এরপরে আমরা চাইলে এটাকে রাউন্ডেড না রেখে সার্কুলার করে দিতে পারি এবং এটার অ্যালাইনমেন্ট রাইট সাইডে করতে পারি। সো এই কাস্টমাইজেশনগুলো করার পরে আমরা যদি এখান থেকে আপডেট করে দেই এবং আমাদের যেই তৈরি করা ই-কমার্স ওয়েবসাইট সেখানে এসে যদি আমরা ভিজিট করি, তাহলে দেখব যে খুব সুন্দর মতো একটি ফুটার চলে এসেছে। সো আমি এখানে ছোট্ট একটা কাস্টমাইজেশন করব, এই আইকনগুলোকে আমি সেন্টারে নিয়ে আসব। সো সেটি করার জন্য পুরো সেকশনটিতে ক্লিক করছি, দেন লেআউটে আসার পরে আমি বলে দিচ্ছি এটার অ্যালাইন আইটেমস সেন্টার, দেন এটিকে আপডেট করে দিই। তাহলে দেখবেন যে এখানকার যেই ফুটারটা আমরা ডিজাইন করেছি এখানে আপডেট করার পরে এখান থেকে আমরা রিলোড করব। সো এখন যদি আমরা দেখি তাহলে দেখেন খুব চমৎকার মতো একটা ফুটার এখানে কিন্তু চলে এসেছে। ওকে, তো আজকের লেসনে তাহলে আমরা দেখলাম যে কিভাবে আমাদের নিজেদের মতো করে কাস্টম একটি ফুটার আমরা ডিজাইন করতে পারি ই-কমার্স ওয়েবসাইটের জন্য।